ওষুধের দোকান না, ওটা নন ভেজ রেস্টুরেন্ট। ব্রাহ্মণ হয়ে কেন ঢুকবে? একটা দোকানে চিকেন, বিফ, মাটন বিক্রি হলে ওইটার মিস্টেক হতেই পারে। কারণ ভাই আমরা দেবতা নয় যে ভুল হবে না, আমরা মানুষ। মানুষ বলতেই ভুল হয়। কাউকে মাটন বলে গরুর মাংস খাইয়ে দেওয়া মানুষ মাত্রই ভুল। আচ্ছা, তাহলে সয়াবিন বলে গরুর মাংস খাইয়ে দেওয়াটা? तुझे पता क्या ये सोयाबीन है। भाई तिरंगा बीज है। अरे इतना ओवर एक्टिंग कर रही है, अरे जो भी तो चाहिए। अरे यार ठीक है ना, आपके निकल अरे यार मैं प्रॉब्लम हूँ यार। শুধু এই না, তারপরে দেখুন ভিডিওতে যাকে দেখলেন তার নাম জায়েদ আনসারি। আই রিপিট, জায়েদ আনসারি কোনো হিন্দু ব্যক্তির নাম না, এবং তার লোকেশন হচ্ছে গাজিয়াবাদ, ইন্ডিয়া। তারপর দেখুন क्या नाम है तेरा? साहिल। पसरे गांव में खाना बनाने आया था। रोटी पे जो तंदूरी रोटी बना रहा था, तू ही थूक रहा था उसमें। कितनी बार थूका तूने? कम से कम 100 बार तो मैंने देख लिया तुझे। कितनी बार थूका तूने रोटियों पे? क्या किया तूने? थूक रहा था। और নিজের মুখেই স্বীকার করছে তান্দুরি রুটিতে শত শতবার থুতু মেরেছে। আর আমার প্রশ্ন, মানুষের ভুল কয়বার হয়? আর বারবার ভুল কেন একই গোষ্ঠীর লোকের থেকেই হয়? আমি জানি আমাদের সেকু মাকু যে হিন্দুগুলো আছে তাদেরকে এত কিছু দেখানোর পরেও এতটুকুও জ্ঞান হবে না যে আসলে কি চলছে। তাদেরকে যদি এটা দেখায়, এটা দেখার পরেও আমাদের সেকুলার হিন্দুরা কি বলবে জানেন? ওখানে গামলা কেন রাখা ছিল? ওটা তো থুতু ফেলার জায়গা। তারপরে এটা দেখুন, মন্দিরে গরুর মাংসের মালা। মানে দুদিন পরে বাঙালিদের আর কোনো ভ্যালু থাকবে না। ওই তো লিখে দিয়ে আছে, তোরা এবার গরু অনেক কিছু লেখা আছে, ঠিক আছে? বললো কি না, উপরটাই শুধু লেখা আছে, এই যে লেখা আছে এবার আল্লাহ কর না হলে মরবি, এটা লেখা আছে। আর ভেতরে অনেক কিছু লেখা আছে। মন্দিরে গরুর মাংসের মালা ফেলে দিয়ে গেছে, কিন্তু আমাদের সেকুলার হিন্দুরা কি বলবে জানেন? এটা হিন্দুদেরই বানানো একটা কারসাজি। তারপর দেখুন, প্যান্ডেলে গরুর মাথা কেটে ফেলে রেখে গেছে। আমাদের সেকুলার হিন্দুরা বলবে গরুর ভাগাড়ে কেন গিয়ে প্যান্ডেল করেছে? ওটা তো ভাগাড়, ওটা তো ওই জায়গাটাই ওই রকম মাংস ফেলার জায়গা। তারপর দেখুন, গীতা পাঠের মাঠে ভেজ প্যাটিস বলে চিকেন প্যাটিস বিক্রি। এদের কাছে জবাব আছে। এরা বলবে যে ওদের মাঠে কেন গিয়ে তোমরা সভা করছো? ওটা তো ওদেরই মাঠ, ওরা তো ওইখানেই বিক্রি করে। মিথ্যে কথা বলছে, এটা ওদের কাছে জরুরি না। কিন্তু এখানে মজার বিষয় হলো, আমাদের দেশের মেইন প্রবলেম এই মুসলিমরা নয়। আর এখানে বলে রাখি, আমি এখানে সেই মুসলিমদের কথা বলছি যারা ভারতে থেকে ভারত মাতা কি জয়, বন্দে মাতরম বলতে চায় না, যারা ভারতে থেকে ভারতের রাষ্ট্রীয় সংবিধানের থেকে নিজেদের শরিয়ত আইনকে বড় করে দেখে, যারা ভারতে বসবাস করে ভারতের বাইরের প্রত্যেকটা ইসলামিক কান্ট্রিকে ভারতের থেকে উপরে রাখে, আমি সেই মুসলিমদের কথা বলছি। क्यों बोलेंगे हम? नहीं बोलेंगे हम। क्यों नहीं बोलेंगे ना? फिलिस्तीन जिंदाबाद बोल देंगे, भारत माता की। हाँ बोल देंगे जरूर बोलेंगे। फिलिस्तीन ज्यादा अपना है या भारत? फिलिस्तीन पहले हमारा है भाई, पहले फिलिस्तीन। हाँ भारत अपना नहीं है। क्यों नहीं है? बस অ্যাকচুয়াল প্রবলেম সেই মুসলিমরাও নয়। অ্যাকচুয়াল প্রবলেম আমাদের দেশের সেই সেকুলার হিন্দু যারা এদেরকে তোষণ করে। এদের কাছে না আছে বিজ্ঞানের সঠিক ধারণা, আর না আছে সনাতনের সঠিক জ্ঞান। এদের কাছে আছে একমাত্র তোষণ রাজনীতি, আর কিচ্ছুই না। কেননা কখনো শুনেছেন কি যে একজন মুসলিম কখনো শুয়োরের মাংস খেয়ে নিজেকে সেকুলার প্রমাণ করেছে? এরা বারে বারে সেই জিনিসটা দেখিয়েছে। এরা আমাদের পার্শ্ববর্তী দেশ দীপুদাস, খোকন দাস, এমনকি আমাদেরই মুর্শিদাবাদেরই হরগোবিন্দ দাস, চন্দ্র দাসকে নিয়ে কথা বলতে ভয় পায়। অথচ কলকাতা থেকে 15,000 কিলোমিটার দূরে অবস্থিত ভেনেজুয়েলা নিয়ে এরা কলকাতার রাস্তা অবরোধ করে আগুন জেলে একদম জানাতায় অবস্থা করে ফেলে আন্দোলন করে। আমি চিনি না সাহেবকে,
আমি চিনি না তার পদবি কি, আমি চিনি না তার বর্ণ কি, আমি চিনি না সে ওয়েটারের বর্ণ কি, তার ধর্ম কি, না চিনি তার ম্যানেজারের ধর্ম বর্ণ। আমি যদি একজন মানুষ হিসেবে দেখি, খাসির মাংসের জায়গায় গরুর মাংস দিয়ে সে কি ঠিক কাজ করেছিল? একটা কলকাতাবাসীর মুখ দিয়ে এই কথাটা বেরোলো না, যেখানে ওই ভিডিওটাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে ওই ওয়েটার এবং ওই ম্যানেজারের এই যে ভুল পরিবেশন করেছে তার জন্য বিন্দু মাত্র অনুশোচনা নেই। তারা হাসছে ভিডিওতে। এটা কিন্তু হাসার একদম বিষয় না। এরা কেউ কেউ বলছে যে অন্য দোকানে যেতে পারতো। ভাই দোকানটা কি পাকিস্তানে নাকি যে অন্য দোকানে যেতে পারতো? ওইখানে বোর্ডে তো লেখা নেই যে ওটা আলাদা করে যে ওটা হিন্দুদের দোকান কি ওটা মুসলিমদের দোকান শুধু পার্টিকুলারলি। ওইখানে তো গরুর মাংস পাওয়া যাচ্ছে, শুয়োরের মাংস পাওয়া যাচ্ছে না। এদের কথা অনুযায়ী আমি ওষুধের দোকানে গিয়ে যদি ওয়ারেস চাই আমাকে কন্ডম দিয়ে দিবে, আমি ওইগুলো খেয়ে নেবো, আমার পেটে ব্যথা সেরে যাবে না? মানে আমি মাটন অর্ডার করে আমি ভুল করেছি তাই? এরা মনুষ্যত্ব দেখাতে এসেছে যে সাহেব কেন ধর্ম তুলল, যখন পার্শ্ববর্তীদের ফিরিয়ে মারা হচ্ছে, জ্যান্ত কেটে ফেলা হচ্ছে, গায়ে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, আমাদেরই রাজ্যের হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কেটে ফেলা হচ্ছে, এদের তখন মনুষ্যত্বের জ্ঞান থাকে না। আমি না মাঝে মাঝে ভীষণ অবাক হয়ে যায় এই কলকাতাবাসীর উপরে। এরা সত্যিই কি এই পৃথিবীতে আছে নাকি এরা মঙ্গল গ্রহের বাসিন্দা? তখন এরা বলবে আমরা ধর্ম নিরপেক্ষ, তাই আমরা এসব নিয়ে কিচ্ছু মাথা ঘামাই না, কিচ্ছু বলি না। আসলে তোমরা ধর্ম নিরপেক্ষ নাও, তোমরা সব থেকে ধর্ম ভীরু। ধর্ম নিরপেক্ষ বলে কোনো জিনিস হয় না, হয় তুমি ধর্মে আছো না হলে অধর্মে আছো। মাঝামাঝি একটা জিনিস হয়, সেটা হচ্ছে দোগলাপাত, যেটা আমাদের সোনাগাছির মায়েরাও না। তাই আমার শেষ প্রশ্ন এই ভিডিওর উপরে। हमारे मौलाना होते हैं वो सिखाते हैं कि अगर कोई हिंदू आदमी खाना खा रहा है तो उसमें थूक दोगे तो आपका ठीक होगा, आपके साथ में अल्लाह ताला अच्छा करेगा, आप बहुत ज्यादा वो हो जाओगे। दूसरे को झूठा खाना खिलाओगे तो ठीक रहेगा। मतलब कोई भोजन की थाली मिल जाए तो वो थूक देते हैं। हाँ थूक उनके यहाँ पे ठीक माना जाता है वो। মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু একই ভুল মানুষ কতবার করে? আর একই গোষ্ঠীর লোকের থেকে কেন বারবার ওই একই ভুল হয়? আর এই ভুল যে ধর্মের গোড়া থেকে শেখানো হয় সেটা কি করে ধর্ম হয়? আপনাদের কাছে প্রশ্ন রইল।